দেখো প্রজেক্ট চার্টার কিভাবে তৈরি করতে হয়। তো তার জন্য যেটা করতে হবে, সো এখানে হোয়াট ইউ নিড বিফোর স্টার্টিং টু ক্রিয়েট প্রজেক্ট চার্টার। তোমার একটা প্রজেক্ট চার্টার তৈরি করতে হলে আমাদের কি কি জিনিস রেডি রাখতে হবে প্রজেক্ট চার্টার তৈরির আগে। তো আমাদের যেসব ডকুমেন্ট আমাদের হাতের কাছে রাখতে হবে, যে ডকুমেন্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রজেক্ট স্টেটমেন্ট অফ ওয়ার্ক। তার মানে প্রজেক্টটা কেন, মানে কী ধরনের কাজকে, কী প্রবলেমকে সলভ করার চিন্তা ভাবনা করতেছে, দ্য স্টেটমেন্ট অফ ওয়ার্ক, সেই ডকুমেন্ট আমাদের লাগবে। ইউজুয়ালি স্পন্সর যারা করবে, যারা প্রজেক্টটা ইনিশিয়েট করছে, তারা প্রজেক্ট স্টেটমেন্ট অফ ওয়ার্কটা তৈরি করবে। বা যদি এরকম হয় আমরা সফটওয়্যার কোম্পানি, কোনো একটা কোম্পানির জন্য কোনো একটা প্রজেক্টে আমরা বিড করতেছি, বিড করার সময় ওই কোম্পানি একটা স্টেটমেন্ট অফ ওয়ার্ক তৈরি করে যে কী কী জিনিস তাদের লাগবে, শর্ট স্কোপ যেটা বলে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সেই স্টেটমেন্ট অফ ওয়ার্ক ডকুমেন্টটা লাগবে। বিজনেস কেস লাগবে। ইউজুয়ালি আমাদের অর্গানাইজেশন লেভেলে যেসব প্রজেক্টগুলো তৈরি হয়, সেই প্রজেক্টগুলো তৈরির একটা বিজনেস কেস আছে, কোনো একটা নিডের উপর বেসিস করে আমাদের প্রজেক্টগুলো ইনিশিয়েট করা হচ্ছে, সেই বিজনেস কেসটা লাগবে। যেমন আমরা যদি অর্গানাইজেশন লেভেলে কোনো প্রজেক্ট আইটির থেকে ইনিশিয়েট করি এবং মার্কেটিং যদি সেটা রিকোয়েস্ট দেয়, তাহলে মার্কেটিং ডিপার্টমেন্ট বিজনেস কেসটা তৈরি করে দেবে, কেন তাদের প্রজেক্টটা লাগবে এবং এর থেকে কী আউটকাম আসবে, কী প্রবলেমকে সলভ করতে চাচ্ছে, কি রেট অফ রিটার্ন কী হবে, সবগুলো এই বিজনেস কেসের মধ্যে পাওয়া যাবে। তো এই ডকুমেন্টটাও লাগবে। কন্ট্রাক্ট হচ্ছে একটা কোম্পানি যখন বাইরের কোম্পানির সাথে যখন কন্ট্রাক্ট করে, তখন কন্ট্রাক্টে বিভিন্ন জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয়, কী কী জিনিস লাগবে, কি করা যাবে না, কি করতে হবে, কি পলিসি মেনটেন করতে হবে, সেই কন্ট্রাক্ট ডকুমেন্টটাও লাগবে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, সেগুলো মাথায় রাখতে হবে। দেন অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটসগুলোকে রাখতে হবে। তো এই 5টা ডকুমেন্ট আমাদেরকে রেডি রাখতে হবে। ডকুমেন্ট না থাকলে মনে রাখতে হবে বা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রজেক্ট স্টেটমেন্ট অফ ওয়ার্ক ইউজুয়ালি অর্গানাইজেশন লেভেলে অনেক ক্ষেত্রে প্রজেক্ট স্টেটমেন্ট অফ ওয়ার্কটা পাওয়া যায় না, কারণ এইটা মুখে মুখেই দেওয়া হয় বা বলা হয় এটা। আর বিজনেস কেস সাধারণত যে স্পন্সর যারা তারা তৈরি করে দেয় সেটা থাকবে। ইন্টারনাল প্রজেক্টের জন্য কন্ট্রাক্ট বলতে কিছু থাকবে না, এটা হচ্ছে এক্সটার্নাল প্রজেক্ট। যখন কোনো সফটওয়্যার কোম্পানি কোনো অর্গানাইজেশনকে সফটওয়্যার ডেলিভারি দিতে চায়, তখন তাদের সাথে যখন বিডে সাকসেস হয়, কন্ট্রাক্টটা যখন পেয়ে যায়, তখন একটা কন্ট্রাক্ট ডকুমেন্ট তৈরি করা হয়, সেই কন্ট্রাক্ট থাকবে। তো এটা না থাকলেও চলবে, আমাদের ইন্টারনাল প্রজেক্টের জন্য দরকার নেই কন্ট্রাক্টটা। কিন্তু এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটস, এই দুইটা অবশ্যই মাথায় থাকতে হবে। তো এই 5টা জিনিস আমাদের লাগবে, যেটাকে পিএমআইয়ের ভাষায় বলা হয় ইনপুট, যে রেডি রাখতে হবে আগে। তারপরে আমাদের যেটা লাগবে, এই ডকুমেন্টগুলো যখন পেয়ে গেছি তখন আমাদের কি করতে হবে, এই জিনিসগুলোকে কোনো একটা টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করে এখান থেকে ইনফরমেশনগুলোকে এক্সট্রাক্ট করতে হবে। তো সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে, হোয়াট আর দ্য টুলস অ্যান্ড টেকনিক্স দ্যাট উইল বি অ্যাপ্লাইড টু ট্রান্সফর্ম দ্য আউটপুট। দ্যাট মিনস ইনপুটের উপরে কী কী টুলস বা টেকনিক আমরা অ্যাপ্লাই করব। একটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্টস হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলের, এটা আসলে স্পেসিফিক কোনো টুলস বা টেকনিক নাই। এক্সপার্ট জাজমেন্ট এক্সপিরিয়েন্সের উপর বেস করে আসে। তো এক্সপার্ট জাজমেন্ট যে ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টগুলো স্টাডি করে কোনটুকু নিতে হবে, কোনটুকু নিতে হবে না, কোনটা কনসিডার করতে হবে, করা যাবে না, সেই এক্সপার্ট জাজমেন্ট মাধ্যমে আমরা ওই ডকুমেন্টগুলোকে অ্যানালাইসিস করব। ইনপুট ডকুমেন্টগুলোকে অ্যানালাইসিস করে আমরা ফাইনাল আউটপুট বের করব। তো এক্সপার্ট জাজমেন্ট ইজ অফেন ইউজড টু অ্যাসেস দ্য ইনপুট ইউজ টু ডেভেলপ দ্য প্রজেক্ট চার্টার। অ্যাসেস দ্য ইনপুট মানে যে ইনপুটগুলো পেলাম সেগুলোকে অ্যাসেস করার জন্য। দেন জাজমেন্ট অ্যান্ড এক্সপার্টাইজ ইজ অ্যাপ্লাইড টু এনি টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট ডিটেলস ডিউরিং দিস প্রসেস। তো এইখানে যে ডকুমেন্টগুলো আছে, তো সেখানে জাজমেন্ট অ্যান্ড এক্সপার্টাইজ অ্যাপ্লাই করতে হবে, করে বুঝতে হবে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না। দেন হচ্ছে এক্সপার্টাইজ ইজ provided by any group or individual with specialized knowledge or training or is available from many sources including other units within the organization. So expert গুলোকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি,
মানে এই পার্টিকুলার প্রজেক্ট রিলেটেড এক্সপার্ট যারা আছে বা যারা সিনিয়র ম্যানেজমেন্টে আছে বা যারা এই পার্টিকুলার প্রবলেম এরিয়াতে কাজ করা আছে তাদেরকে নিয়ে আসতে পারি, বিভিন্ন ইউনিট থেকে আসতে পারি। যেমন আমরা যদি কোনো প্রজেক্ট নেই যেখানে হার্ডওয়্যার ইনভলভমেন্ট আছে, তো আমরা সিস্টেম টিম থেকে কাউকে নেব, বা যদি ডাটাবেজ ইনভলভমেন্ট থাকে তাহলে ডিবিএ টিম থেকে কাউকে নেব। যদি এখানে মার্কেটিং ইনপুট থাকে তাহলে মার্কেটিং টিমের এক্সপার্টকে নেব, নিয়ে আমরা এক্সপার্ট জাজমেন্ট টিম তৈরি করতে পারি। একাও প্রজেক্ট ম্যানেজার নিজে একাও করতে পারে বা টোটাল টিম মিলে কাজটা করতে পারে। তারপর কনসালটেন্ট, অনেক সময় দেখা যায় যে আমাদের অর্গানাইজেশন জানি না কীভাবে করতে হবে, তখন আমরা এক্সটার্নাল কনসালটেন্ট নিয়োগ দিয়ে সেই প্রজেক্ট চার্টার তৈরির জন্য এক্সপার্ট অপিনিয়নগুলো নিতে পারি কনসালটেন্টের কাছ থেকে। তো স্ট্যাক হোল্ডার্স ইনক্লুডিং কাস্টমার স্পন্সর, দ্যাট মিনস যেসব স্ট্যাক হোল্ডার্স আছে যারা এই প্রজেক্টের সাথে জড়িত হবে তাদেরকে নিয়ে আমরা মিটিং করে বিভিন্নভাবে ইনপুট নিয়ে আমরা প্রজেক্ট চার্টারের দিকে যেতে পারি। দেন প্রফেশনাল অর টেকনিক্যাল অ্যাসোসিয়েশন, বা এরকম হতে পারে আমরা প্রফেশনাল বা টেকনিক্যাল যেসব অ্যাসোসিয়েশনগুলো আছে তাদেরও হেল্প নিতে পারি। তো এইগুলো সবগুলো নিতে হবে এমন কিছু না, প্রজেক্টের ন্যাচারের উপর বেস করে আমরা চিন্তা করব যে কোন কাদেরকে নেব। দেন ইন্ডাস্ট্রি গ্রুপ, অনেক সময় বিভিন্ন ইন্ডাস্ট্রি গ্রুপের গ্রুপ থাকে বিভিন্ন সেক্টর অনুযায়ী, তো তাদেরকে ইনভলভ করতে পারি। দেন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট মানে হচ্ছে যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটার যে এক্সপার্ট যদি কাউকে পাওয়া যায় তাদেরকে ইনভলভ করতে পারি। প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, পিএমওকে ইনভলভ করতে পারি সাজেশন নেওয়ার জন্য। সো এগুলো দিয়ে আমরা আমাদের এক্সপার্ট জাজমেন্টের এদেরকে ইনভলভ করে, বা প্রজেক্ট ম্যানেজার নিজেই তার যদি এক্সপার্টাইজ ওই লেভেলে থেকে থাকে তাহলে সে ওই ডকুমেন্টগুলোর উপরে অ্যানালাইসিস করে এই এক্সপার্ট জাজমেন্টকে টুলস বলা টেকনিক, এক্সপার্ট জাজমেন্টের টেকনিকগুলো ইউজ করে আমরা প্রজেক্ট চার্টার তৈরি করতে পারি। তারপর যেটা আউটপুট আসবে সেটা হচ্ছে প্রজেক্ট চার্টার। তো আমাদের প্রজেক্ট চার্টার ডকুমেন্ট এখান থেকে রেডি হয়ে যাবে। তো প্রজেক্ট চার্টার ডকুমেন্টস সে কী কী থাকবে? তো প্রজেক্ট চার্টার ডকুমেন্টস বিজনেস নিড থাকবে, বিজনেস নিডে থাকবে ডকুমেন্টে। কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ কাস্টমার্স নিড থাকবে। দ্য নিউ প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আসতেছে সেই প্রোডাক্ট সার্ভিস বা রেজাল্ট সেটা কী থাকবে তার শর্ট ডেসক্রিপশন থাকবে। অ্যান্ড দ্যাট ইজ ইন্টেন্ডেড টু স্যাটিসফাই, যেটা স্যাটিসফাই করবে সেগুলো হচ্ছে এক, প্রজেক্ট পারপাস অর জাস্টিফিকেশন, প্রজেক্ট পারপাস জাস্টিফিকেশন সেকশনে বলে দেওয়া থাকবে প্রজেক্টের পারপাস কেন এটা নেওয়া হচ্ছে। তারপরে থাকবে মেজারেবল প্রজেক্ট অবজেক্টিভ অ্যান্ড রিলেটেড সাকসেস ক্রাইটেরিয়াতে, আমরা প্রজেক্টটা কীভাবে সাকসেস হবে, কিসের উপর বেসিস করে আমরা বলবো যে প্রজেক্টটা সাকসেস, সেই ক্রাইটেরিয়াগুলো এখানে ডিফাইন করা থাকবে। হাই লেভেল রিকোয়ারমেন্ট থাকবে একটা সেকশনে, যে প্রজেক্টের রিকোয়ারমেন্টটা কী। হাই লেভেল প্রজেক্ট ডেসক্রিপশন থাকবে, প্রজেক্টের একটা হাই লেভেল ডেসক্রিপশন থাকবে। হাই লেভেল রিস্ক থাকবে, রিস্ক ম্যানেজমেন্ট চ্যাপ্টারে আমরা ডিটেল পড়ব কী কী রিস্ক এই প্রজেক্টটা করতে গেলে কী কী রিস্কের সম্মুখীন হতে পারে সেই রিস্ক লিস্টটা থাকবে। তারপর সামারি মাইলস্টোন স্ক্যাজুয়াল থাকবে, একটা সামারি হাই লেভেল মাইলস্টোন স্ক্যাজুয়াল, মাইলস্টোন অনুযায়ী এই পার্টিকুলার মাইলস্টোনটা কবে থেকে শুরু হবে এবং কবে অ্যাচিভ করবো সেই একটা মাইলস্টোন স্ক্যাজুয়াল থাকবে এই ডকুমেন্টের মধ্যে। তারপর সামারি বাজেট থাকবে, এই প্রজেক্টটা করতে হলে কী ধরনের কস্টিং আসতে পারে বা কস্ট হতে পারে, একটা বাজেট থাকবে। তারপর হচ্ছে প্রজেক্ট অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্টস, সো হোয়াট কনস্টিটিউট প্রজেক্ট সাকসেস, হু ডিসাইডেড দ্য প্রজেক্ট ইজ সাকসেসফুল অ্যান্ড হু সাইন্ড অফ দ্য প্রজেক্ট। তার মানে এই প্রজেক্টের অ্যাপ্রুভাল বডি, গভর্নিং বডি কারা থাকবে, যারা ফাইনালি সাইন আপ করবে যে প্রজেক্টটা সাকসেস হয়েছে, সো তাদের একটা লিস্ট থাকবে এখানে। অ্যাসাইন প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবল অ্যান্ড অথরিটি লেভেল, তো এই প্রজেক্টে কোন প্রজেক্ট ম্যানেজারকে অ্যাসাইন করা হয়েছে তার নাম থাকবে, তার রেসপন্সিবিলিটি কী থাকবে, তার অথরিটি লেভেল কী থাকবে, দ্যাট মিনস তার শর্ট জব ডিসক্রিপশন থাকবে এবং কতটুকু সে করতে পারবে তার একটা অথরিটি লেভেল লিখে প্রজেক্ট চার্টারে থাকবে। তারপরে থাকবে নেম অ্যান্ড অথরিটি অফ দ্য স্পন্সর অর আদার পার্সন অথরাইজিং দ্য প্রজেক্ট চার্টার, তো স্পন্সরকে তার নাম পার্সন হতে পারে বা কোনো অর্গানাইজেশন হতে পারে, অথরিটি অফ দ্য স্পন্সর অর আদার অথরাইজিং প্রজেক্ট চার্টার।
যারা এই প্রজেক্ট চার্টারকে ফাইনালি সাইন আপ করবে। এটা এক বা একাধিক লোক হতে পারে। তো এই ছিল আমাদের আজকের। থ্যাংক ইউ ভেরি মাচ।